আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তাহলে আমরা একটি অ্যাম্পলিফায়ার নিয়ে এলাম। তো এই অ্যাম্পলিফায়ার আসলে আমি একটা সার্কিট ব্যবহার করছি। এই দেখেন সার্কিটটা। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ধরনের সার্কিট আসলে আপনারা ব্যবহার করবেন না। ARM ইলেকট্রনিক্স এই সার্কিট দুইটা সার্কিট নিয়েছি আমি, দুইটা সার্কিটে আমি ডিস্টার্ব পেয়েছি। যেমন দেখেন এই পাশে রেজিস্ট্যান্স একটা নেই, এবং এই পাশে ট্রানজিস্টর ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এটা লাগানো উল্টো। এই যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটা ঘোরায় লাগাতে হবে। এই আছে সার্কিটের অবস্থা। তো এই ধরনের আসলে কোন মন মানসিকতা নিয়ে সার্কিট তৈরি করে এটা আমরা আসলে বুঝি না। একটা সেট তৈরি করতে গেলে এর পিছনে মনে করেন যে ফালতু সময় নষ্ট করা লাগে। এখন এটা আমরা রিপেয়ার করব। এখানে 330R ক্লিয়ার করে দেখা যাচ্ছে, 330R একটা রেজিস্ট্যান্স মিসিং। এই রেজিস্ট্যান্সটা লাগাবো। এখানে ছিদ্রও করা নাই, এখানে ছিদ্রও করা নাই, এক সাইডে ছিদ্র করা আছে। আর এইটা আমরা ঘুরিয়ে লাগাবো। তার আগে আমি লাইন দিয়ে দেখিয়ে দিই যে আসলে সার্কিটের কন্ডিশন কি। আমরা অন করলাম, দেখেন যে এখানে কোনো গিরিক নাই, বক্সে লাইন দেওয়া আছে, কোনো গিরিক নাই। এবং এখানে ট্রানজিস্টরে হাত দিলে গেইন মারে, এই পাশে কিন্তু মারে না। এখন আমরা এই রেজিস্ট্যান্স এবং এই পাশটা ঘুরে তারপরে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। তাহলে ফ্রেন্ডস, আমরা এখানে এই কাজটি করে আবার চলে এলাম। তো এইখানে যে 330 ওহমের যে রেজিস্ট্যান্স, এই 330 ওহম এই পাশটা লাগিয়েছে, কারণ এই এক সাইডে ছিদ্র করা আর এক সাইডে ছিদ্র করা না। অর্থাৎ এইখান থেকে একটা ভোল্ট এই 330 হয়ে এই পিড়িতে যায়। আর এই পাশে যে ট্রানজিস্টর, এটা আমরা ঘুরিয়ে লাগিয়েছি। যাক, আমরা এখন এটাকে লাইন দিব, লাইন দিয়ে দেখব। এখন কিন্তু আমাদের এখানে কানেকশন আসে। আমি একটু বক্সের দিকে ফিরে দেখি। এখন কিন্তু কমপ্লিট। যাই হোক, আপনারা এই ধরনের সার্কিট আপনারা বলেও কখনো কেনার চেষ্টা করবেন না। আপনাদের সতর্ক করার জন্য কিন্তু আজকে আমি এই সার্কিটটা দিয়ে আসলে অ্যাম্প তৈরি করছি, এবং আপনাদেরকে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আসলে আমি যে একটা দুটা সেট তৈরি করি এরকমটা আসলে না। আমি কিন্তু প্রতি সপ্তাহে প্রতি মাসে আমি কিন্তু অনেক সেট, অনেক অ্যাম্পলিফায়ার কিন্তু আসলে তৈরি করি। 8 ট্রানজিস্টরের সার্কিট থেকে শুরু করে 2 ট্রানজিস্টর, 4 ট্রানজিস্টর, 20 ট্রানজিস্টর, 12 ট্রানজিস্টর, বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার কিন্তু আমি তৈরি করে থাকি। এবং এটি কিন্তু আমার আসলে এই তৈরি করা কাজটা আমার রেগুলারই করা লাগে। তো এখানে আমি আপনাদেরকে যে সার্কিট দেখিয়েছি, এই সার্কিটটা আসলে একেবারে কিন্তু আমার কাজ করতে যে আমার কিন্তু খুব খারাপ লেগেছে যে আমি একটা অ্যাম্পলিফায়ার যখন তৈরি করব, তখন আমি কেন সার্কিটটিকে আমি বারবার রিপেয়ারিং করবো, আমি কেন আমি ওইটা বারবার মানে সার্কিটের পিছনে সময় নষ্ট করবো। এটা আসলে আমার কাছে খুব খারাপ লেগেছে। কারণ এইখানে যে আরো অনেকগুলো সার্কিট আছে, এই সার্কিটে কিন্তু আসলে সমস্যা পাইনি। কিন্তু আমি যে কোম্পানির সার্কিটটি আপনাদেরকে দেখিয়েছি, এই কোম্পানির সার্কিট আমি যে কটা সার্কিট আমি পেয়েছি, সেই কটা সার্কিটে ডিস্টার্ব পেয়েছি, সেই কটা সার্কিট কিন্তু আমার রিপেয়ার করে
আমার অ্যাম্পলিফায়ার তৈরি করা লাগছে। অর্থাৎ একটা অ্যাম্পলিফায়ার তৈরি করতে আমার যে সময়টুকু লাগে তার থেকে কিন্তু এক্সট্রা বেশি সময় চলে যাচ্ছে এই সার্কিটের জন্য। তো এই ধরনের সার্কিটটা আসলে কেন তৈরি করে এটা আসলে আমার মাথায় আসে না, বা এই সার্কিটগুলো আমার মনে হয় কি যে ছোট যে বাচ্চা, এই বাচ্চাদেরকে দিয়ে কিন্তু এই সার্কিটগুলো তৈরি করা। এখন আপনাদেরকে আমি এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য এটাই যে আসলে আমার দায়িত্ব যেটা, আমি যেটা ভালো মনে করি যে আপনাদের ভালো যেটা হবে সেটা আপনাদেরকে দেখে দিতে হবে, কারণ আপনারা যেন না ঠকেন যারা সার্কিট কিনে, অর্থাৎ সার্কিট সম্পর্কে এই আমের বিষয় সম্পর্কে যাদের অভিজ্ঞতা কম আছে তারা কিন্তু এই সার্কিট কিনে কিন্তু টাকাটা নষ্ট করে। অর্থাৎ একটা সার্কিট নিয়ে যাওয়ার পরে এই সার্কিটটি যদি লাইন দেওয়ার পর যদি অন না হয় বা সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু এই সার্কিটটা ফেলে দিয়ে কিন্তু আর একটা সার্কিট কিনে নিয়ে যাবে মার্কেটে থেকে। কিন্তু এইভাবে আসলে অনেক টাকা কিন্তু নষ্ট হয় আপনাদের। আর এখানে দেখা যাচ্ছে যে যারা অভিজ্ঞ আছে, এই অভিজ্ঞ মিস্ত্রিগুলা তারা হয়তো বা সার্কিটটিকে ঠিক করে নিতে পারবে, কিন্তু যারা অনভিজ্ঞ তাদের কিন্তু অনেক টাকা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটাও কিন্তু আসলে আপনাদেরকে দেখিয়ে দেওয়া আমরা উচিত, কারণ এই যে নষ্ট আর এই যে মানে একটা প্রতারণা, এটা কিন্তু এক ধরনের একটা প্রতারণা। কারণ এটা আসলে কি, এটা তো আসলে আমার মাথায় আসে না যে আমি পরপর আমি 4টা সার্কিট, এই সেম সার্কিট 4টা সার্কিট নিয়ে কাজ করেছি। 4টা সার্কিটই কিন্তু আমি এক ধরনের ডিস্টার্ব পেয়েছি। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকে কমেন্টস করে যে ভাই এই সার্কিটগুলোতে 8 সার্কিট কোনোটাই শর্ট দেখায়, কোনোটাই আবার একদম সাউন্ড আসে না, বিভিন্ন ধরনের সমস্যা। এই সমস্যাগুলো আসলে কেন হয়, কোথায় কাজ করবো, কি কাজ করবো, এই কমেন্টস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমার কিন্তু অনেক কমেন্টস আসে। তো আসলে তারা বলতে পারে না যে কোন সার্কিটটিতে এই সমস্যা হয়, সার্কিটের নাম কি, এই ধরনের কথা তারা অবশ্য আমাকে বলিনি। তারা জাস্ট এটুকু বলছে যে 8 সার্কিটগুলো এই ধরনের সমস্যা হচ্ছে, কেন হচ্ছে। তো আমি তাদের উদ্দেশ্যে কিন্তু এই আজকের আমার এই ভিডিও, আপনারা যে এই সার্কিটগুলো নেবেন সে সার্কিটের ভিতর কম বেশি সব সার্কিট আমি ব্যবহার করেছি, সার্কিট কিন্তু খারাপ না। কিন্তু আমি এই একটা কোম্পানির সার্কিট পেয়েছি যে সার্কিটে আসলে আমি এক পর যে কোনো সার্কিটে কাজ করেছি, প্রতিটা সার্কিটে আমি ডিস্টার্ব পেয়েছি। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা পরবর্তীতে 8 সার্কিট কেনার সময় অবশ্য সতর্কতা অবলম্বন করে কিনবেন, কারণ অল্প টাকা হলেও টাকাটা নষ্ট হয়ে যাবে যদি আপনারা একটু দেখে শুনে না কিনতে পারেন। আর এই 8 সার্কিট সম্পর্কে যদি আপনাদের আর কোনো কিছু জানার প্রয়োজন থাকে, সেক্ষেত্রে অবশ্য আমাকে নক করবেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আর আপনারা কমেন্টসও করতে পারেন, কমেন্টসে যে রিপ্লাইটা শর্টকাটে দেওয়া যাবে আমি সেটা কিন্তু শর্টকাটে রিপ্লাই দিয়ে দিব, আর যেটা শর্টকাটে দেওয়া যাবে না সেটার জন্য আমি একটা ভিডিও দিয়ে দেবো। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।